তারপরে হচ্ছে ওই দক্ষিণেশ্বরের মা এসেছেন। চান করতে গিয়ে বললাম শিলামূর্তি পেয়েছিলাম। আচ্ছা, বুঝলে, শিলামূর্তি চান করতে গিয়ে শুনেই তো মানে গায়ে কাটা দিয়ে উঠলো। বললাম তো, এটা আমাদের এই পাড়ার যার সঙ্গে গিয়েছিলাম এই দক্ষিণেশ্বরের মাঠে, তার সামনেই পাওয়া। হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে তোমার মা মনসা মন্দির, এটা হচ্ছে খ্যাপা বাবার মন্দির। তো ওনাকে বিভিন্ন নামে নামকরণ করা হয়, কেউ খ্যাপা দা বলে, কেউ খ্যাপা মা বলে, কেউ খ্যাপা বাবাও বলে, যে যেরকম পারে। তো এখানে কিন্তু বিশেষ মাহাত্ম্য আছে মন্দিরের। হ্যাঁ, এখানে সব ধরনের কাজকর্ম হয়ে থাকে। তো তোমরা কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখবে, মাঝখান দিয়ে কিন্তু স্কিপ করবে না। এই ভিডিওর অ্যাড্রেস কী আছে, কী কী কাজ হয়, সব কিছু কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, তো সঙ্গে থাকো। তো চলো ভিডিওটা শুরু করি। হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে তোমার মা মনসা মন্দির, এটা হচ্ছে খ্যাপা বাবার মন্দির। তো ওনাকে বিভিন্ন নামে নামকরণ করা হয়, কেউ খ্যাপা দা বলে, কেউ খ্যাপা মা বলে, কেউ খ্যাপা বাবাও বলে, যে যেরকম পারে। তো এখানে কিন্তু বিশেষ মাহাত্ম্য আছে মন্দিরের। হ্যাঁ, এখানে সব ধরনের কাজকর্ম হয়ে থাকে। তো তোমরা কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখবে, মাঝখান দিয়ে কিন্তু স্কিপ করবে না। এই ভিডিওর অ্যাড্রেস কী আছে, কী কী কাজ হয়, সব কিছু কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, তো সঙ্গে থাকো। তো চলো ভিডিওটা শুরু করি। It's such a pretty pinkish red shade that looks stunning on Indian brown skin tones and
হচ্ছে যেটা হচ্ছে অনেকের মানে বাচ্চা হতে হতেই মানে মিসক্যারেজ হয়ে যাচ্ছে, Miscarriage বাচ্চা হয়ে নষ্ট যাচ্ছে। হয়ে যাচ্ছে, যেটা সেটা কি কোনো রকম ভাবে আটকানো যেতে পারে? সেটাও আটকানো যেতে পারে। যে যে কিছুক্ষণ আগে একটা মহিলা এসে দেখলেন আপনাদের সামনে, ওনার অনেক বড় এরকম বাচ্চা নেমে গেছে। তা ওই বাচ্চা আটকানোর বিষয় হচ্ছে, এবার কারো যদি ভিটেতে দোষ থাকে তা তখন ওই জিনিসটা হয়, বা কারোর সঙ্গে যদি খারাপ জিনিস থাকে তখন ওই জিনিসটা নষ্ট করে দেয়। তার আগে বারংবার এরকম হওয়াটা মানে নিজের থেকে কখনো এরকম হয় না, আর সেটা মা আটকায়। সেটা মা কোনো আটকে দেয়, আটকে দেয়, বুঝলে? যে বারবার এরকম মিসক্যারেজ হতে পারে, কিছু হয়েছে, সেগুলো মা ই করতে পারে, আটকে দেবে মা। আটকে দিতে পারে। আচ্ছা, আর ধরুন কেউ ধরুন চাকরি, ব্যবসা, ঠিক দেখো, আছে, ব্যবসার দিকে আমি একটা কথাই বলবো, ব্যবসার দিকে মা সবাইকেই সায় দেয়। আর চাকরিটা হচ্ছে নিজের ব্যক্তিগত ব্যাপার সেটা। আচ্ছা, কেন এখনকার পৃথিবীতে হচ্ছে অর্থের কাছে সবকিছু, সবকিছু, সবকিছু অর্থ দিয়ে তুমি যদি মানুষের মন জয় করতে পেরেছো, তাহলে তোমার চাকরি কেন সবকিছুই হয়ে যাবে, আচ্ছা, বুঝলে? চাকরি এখানে অনেকজনাকারই হয়েছে, কিন্তু সেই মানুষটাকে চেষ্টা রাখতে হবে যে আমার এই জিনিসটা হবে। তুমি শুধু মায়ের কাছে আসছো, ঘরে বসে বসে দিয়ে বলছো মা আমাকে সব করে দেবে, সেটা করলে তো হবে না। নিজেরও চেষ্টা থাকা নিজের অবশ্যই চেষ্টাটা দরকার আছে। থাকতে হবে, তবে কি তুমি উদ্ধার হতে পারবে, বুঝলে? এই জিনিসটাই, সেটা তো অবশ্যই। নিজের চেষ্টাটা থাকতে হবে। আর ধরুন কোনো রোগ জ্বালা, যেরকম ধরুন অর্শ ভগন্দর বা অন্য কোনো রোগ হতে পারে, সেটা দেখো, রোগ বলতে মেয়েদের যে গোপনীয় রোগ হয় সে সমস্ত মা ঠিক করে। তারপর সিস্ট বলো, পাথর বলো, টিউমার বলো, তারপরে তোমার অর্শ বলো, অর্শটা গ্যারান্টি 10 দিনের মাথায় তোমাকে ঠিক করে দিবে। আচ্ছা, আর সিস্ট টিউমারও ঠিক করে সিস্ট দেন? টিউমারও ঠিক করে দিবে, তবে ওগুলো একটু ধৈর্য ধরে জলটা খেয়ে যেতে হবে। জলটা বাইরে জল আর পুষ্প, আদার্স অন্য কিছু না। আচ্ছা, মানে শুধু পুষ্প আর জলের পুষ্প আর জলের মাধ্যমে মাধ্যমে, সব হ্যাঁ, কাজ করা সব হয়ে কাজ করা থাকে। হয়। তুমি শনি মঙ্গলবার আসবে, কার কি হচ্ছে না হচ্ছে সব খবর পাবে, দেখবে। অতদিন আগে অত কিছু হচ্ছে, সে তো আমার খেয়াল থাকে না কার কি হচ্ছে না হচ্ছে, আচ্ছা, তারপর তাদের মুখেই শুনতে পাবে। আর এখানে কি আমাবস্যাতেও আপনার বসা হয়? অমাবস্যা, পূর্ণিমা, শনি মঙ্গলবার, বুঝলে? আচ্ছা, এই- আর কোন কোন বার তাহলে বসেন না আপনি? বৃহস্পতিবারটা, রবিবারটা বসি না। এবার যাতে যদি কারো বিশেষ দরকার থাকে তখন বসা হয়। তখন ফোন করে আপনাকে ফোন আসতে করে হবে। আসতে হবে, বুঝলে? ফোন করে আসতে হবে। তবে বৃহস্পতিবারটা, রবিবারটা কাউকে কিছু দেওয়া হয় না। আচ্ছা, আর যদি খুব দরকার থাকে তখন দেওয়া হয়, আচ্ছা। কোনো বড় সড়ো সমস্যা হলে তখন দেওয়া হয়। আর যেরকম ধরুন মানে কোনো ভক্ত বলছে ধরুন ফোনের মাধ্যমে কিছু আপনার কাছে মানে চাইছে, মানে না, আসতে দেখো, পারছে না। আমি এতদিন থেকে দেবতাকে নিয়ে আছি, আমি ফোনের মাধ্যমে কোনোদিন কিছু করিনি। আচ্ছা, এবার তোমার যদি ধরো একটা কথা মানেই বুঝি, বড় সড়ো যদি একটা রোগ হয়, হ্যাঁ, তুমি তার ডাক্তারকে ফোন থেকে সব বলে ঠিক করতে পারবে না। না। তোমাকে তার জন্য ডাক্তারের কাছে যেতে হবে। হুম, সেমনি হচ্ছে ভগবানের বিষয়ে, তোমার রোগটা যদি বড় সড়ো থাকে কিছু, তাহলে তোমাকে ভগবানের কাছে আসতেই হবে, হুম, বুঝলে? এবার কারো যদি সেরকম অসুবিধা না থাকে, তাহলে কিছু উপাদান আমি দিয়ে দিই যে ঘরে বসে সেগুলো করবে, তবে তাদের সমস্যাটা ঠিকই হয়ে যাবে। তাদেরকে ফোন থেকে যে কাজগুলো করতে পারি সেগুলো করে, এবার যে যেমন করে তার তেমন উদ্ধার হয়। যারা আচ্ছা। ভক্তি বিশ্বাস নিয়ে করে তাদের উদ্ধার হয়েছে, আবার যারা দনমনে নিয়ে করে তাদের ওই আটকে তাদের গেছে। হবে না কাজ। না, সন্দেহ রাখলে মনে হবে না যে এই সন্দেহ কাজটা রাখলে করবো কোনো আমি। কাজ কিন্তু না, হবে না। আমার মায়ের হচ্ছে একটা নিখুঁত আছে, তোমাকে নিখুঁত ভাবে কাজগুলো করতে হবে। একটা আচ্ছা। টিমের মধ্যে তোমাকে সন্দেহ রাখলে হবে না, ওইটা মা সহ্য করে না। ওটা মা করলে মা তাহলে আর সে তার কাজটা না, কিন্তু করবে না। কখনোই না। সেটা কিন্তু ভক্তরা নিজেরাই প্রমাণ আছে, আচ্ছা, বুঝলে? নিজেরা মুখে স্বীকার করে অনেক জানে। আচ্ছা, আর আপনি মানে মন্দির সকালে মন্দির খোলার সময় আর সন্ধেবেলায় মন্দির খোলার সময়? হ্যাঁ, মানে সকালবেলায় ওই 8টা থেকে এমনি টাইমে 8টা থেকে 9টা পর্যন্ত, হ্যাঁ, আর শনি মঙ্গলবার হলে ওই 8টা থেকে 12টা 1টা বেজে যায় আচ্ছা। সকালবেলাটা। আর সন্ধ্যেবেলাটাই ওই 5:30 6টার থেকে রাত্রি 9টা 10টা পর্যন্ত লোক থাকে। 9টা 10টা পর্যন্ত 9টা লোক থাকে। 10টা পর্যন্ত লোক থাকে। আচ্ছা, আর এখানে যে আসবে সে অ্যাড্রেসটা আপনার কি আছে? এবার ধরো দূর থেকে কেউ যদি আসে, হ্যাঁ, আমাদের বর্ধমান স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে নামবে। হুম, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আরিসা বাস আছে, টোটো আছে, গাদা আছে। আচ্ছা, এবার গিয়ে বলবে ঘোরদেচটি ডিবিসি মোড় নামবো আমি। আচ্ছা, ঘোরদেচটি ডিবিসি মোড়ে নেমে ওখানে গাদা টোটো থাকে, আচ্ছা। ওই টোটোওয়ালাদেরকে বললে হবে যে আমি খ্যাপার মন্দির যাবো, মনসা মন্দির যাবো, আচ্ছা। দেখিয়ে দেবে। আমাকে সবাই চেনে ওই দিককার, বুঝলে? যে খ্যাপার মনসা মন্দির যাবো, ওই খাসপাড়াতে কোথায় খ্যাপার মনসা মন্দির আছে দেখিয়ে দেবে, আচ্ছা, তাহলে আপনাকে পাওয়া যাবে। পাওয়া যাবে, বুঝলে? আচ্ছা। তবে ফোন করে আসতে হবে, তবে ফট ফোন করে করে- চলে যেতে হবে না, ফোন করে আসতে হবে, আসতে হবে। বুঝলে? ফোন করে আসতে হবে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে এই ভোলে বাবার কথা, যেটা মানে আমি শুনলাম, মানে মহাদেবকে আপনি কিভাবে পেলেন একটু ছোট করে যদি বলেন আপনি। মহাদেবকে বলতে দেখো, আমার ঠাকুমা মায়ের মুখে শোনা, হুম, আমি নাকি ছোটবেলায় খুব কান্নাকাটি করতাম। হুম, তো আমার মারা চুপ করাতে পারতো না কিছুতেই, বাবা মাকে চুপ করাতে পারতো না। তো মানে কান্নায় আমাদের ঘরে একটা মানে মহাদেবের ফটো ছিল আর মা মনসার ফটো ছিল। আচ্ছা, আমি নাকি হাত বাড়ি বাড়ি ওইটা দিকে দেখাতাম, আমাকে পেড়ে দিতে বলতাম। আচ্ছা, তখন বাবা পেড়ে দিত, মানে ওই ফটোটা যখন পেতাম চুপ হয়ে যেতাম। আচ্ছা, আর ফটো যখনই কেড়ে করে নিত টাঙিয়ে দিত আবার, তখন মানে আবার কান্নাকাটি জোরজবস্তি করতাম। তো আমার ঠাকুমা মা অনেক ঠাকুর বাড়ি নিয়ে গিয়েছিল আমাকে। তো সব জায়গাতে একটা কথাই বলেছিল যে তোর ছেলের কাছে কিছু একটা জিনিস আছে, তোর ছেলে 12 বছর হলে বেরিয়ে যাবে ঘর থেকে।
তো আচ্ছা। বলেছিল তোর ছেলেকে যদি আটকে ধরে রাখতে চাস তাহলে যে কোনো দেবতার একটা মন্দির প্রতিষ্ঠা করে দিবি তোর ছেলেকে, মানে আচ্ছা। তাতে মহাদেবী হোক যে হোক, কোনো কারণে যে এই দেবতাই তোর ছেলের কাছে বা করে দিতে হবে। তো আমার ঠাকুমারা সব জায়গাতেই মানে দুই এক জায়গায় ঘুরে এসেছে, তারপরে একই কথা বলেছে। তারপরে এক জায়গাতেও গেছিল, সেখানেও একই কথা বলেছে। সব জায়গায় শোনার পর যখন দেখলো একই কথা বলছে, তখন এই আমার ছোটবেলা থেকেই মহাদেবকে প্রতিষ্ঠা করা। আচ্ছা ছোটবেলা থেকে যখন আমি হাঁটু বয়সে মানে হাঁটু গাতে শিখেছি, আচ্ছা। তখন থেকে আমার মহাদেবকে পাওয়া। আচ্ছা, আর প্রায় অনেক বছর আমার সবকার আগেই মহাদেবকে পাওয়া। সবার আগে আপনি মহাদেবকে মহাদেবকে পেয়েছেন। পাওয়া, হ্যাঁ। তো চলো বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিও কিন্তু কেমন লাগলো তো তোমরা কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে, কারণ আমার ভিডিওটা হচ্ছে পুরো স্বার্থপরের একটা চ্যানেল। মানে মানুষের কাজ হয়, কিন্তু যাদের কাজ হয় তারা কিন্তু ভিডিওতে এসে কিন্তু আমাকে একবারও বলে না যে কাজ হয়েছে, কিন্তু যাদের কাজ হয় না তাদের কিন্তু তারা এসে বলে যে কাজ হয় না। তো যাদের কাজ হয়েছে তারা কিন্তু আমাকে একবার কমেন্ট করে অন্তত জানিও। আর যারা ভিডিওটা দেখছে তারা কিন্তু লাইক বা কমেন্ট কিচ্ছু করে না, পুরোপুরি একদম আস্তে করে ভিডিওটা দেখে কিন্তু সাইড কেটে নেয় মানুষ। তো তাদেরকে আমি এটাই বলবো যে একটা লাইক আর কমেন্ট করে কিন্তু ভিডিওটা অবশ্যই যাবেন এবং তার সাথে শেয়ার অবশ্যই করবেন। তো চলো বন্ধুরা, আজকে কিন্তু এখানে আমি কমপ্লিট করছি ভিডিওটা। টাটা।